আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। জি, ভালো আছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলহামদুলিল্লাহ, আপনি আলামিন ভালো ভালো আছেন আছেন। হুজুর? আলহামদুলিল্লাহ। আজকের আমরা নতুন সবক পড়ব সূরাতুল আসর মাক্কিয়া এবং সূরাতুত তাকাসুর মাক্কিয়া। এই দুইটি সূরা আজকের আমরা পড়ব। তো সর্বপ্রথম পড়ব সূরাতুল আসর। সূরাটির নাম সূরাতুল আসর। সবাই সূরাটির নাম মুখস্থ করে নেবেন। তো নতুন সবক, আমরা সবক একটা একটা করে পড়তে পড়তে অনেক দূর আগে এসেছি। আজকের আপনাদের দিয়ে পড়াবো। তো সর্বপ্রথম পড়বেন কিরামত আলী ভাই পড়বেন। নতুন সবক পড়তে ভুল যাবে, যেখানে ভুল যাবে বলে দেওয়ার জন্য আমি আছি, আপনারা সাহস করে পড়েন। বলেন। কিরামত আলী ভাই। আচ্ছা, কিরামত আলী ভাই আনমিউট করেন, পড়েন। সম্ভবত কিরামত আলী ভাইয়ের নেটওয়ার্কের সমস্যা, সাউন্ড আসছে না। রাকিবুল শেখ ভাই পড়বেন। জি হুজুর। হ্যাঁ, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা। জি হুজুর, গোড়ায় পড়বো? বলেন, সুন্দর পড়েছেন, বলেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফিল খুসর এই দুইটি আয়াত আবার পড়বেন সবাই। না, ইল্লাল্লাযীনা। অত না, দুইটি আয়াত আবার পড়বেন সবাই, মিউট অবস্থায় পড়বেন। তাহলে রাকিবুল ভাইয়ের সাথে সাথে আমরাও ওয়াল পড়ছি। আমরা কেউ ভাববো আসর না যে রাকিবুল ভাই একাই পড়ছে, আমরা সবাই পড়ছি। সবাই মিউট অবস্থায় পড়বেন। বলেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফিল খুসর। সুন্দর পড়েছেন, মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, বানান করবেন। ওয়াও লাম জবর ওয়াল, আইন সোয়াদ জবর আস, আইন সোয়াদ র জবর আস, ওয়াল আস। হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন নাল। হামজা নুন জের ইন, ইন নাল ইন। সিন আলিফ জবর সা, ইন নাল ইন সা। নুন জবর না, ইন নাল ইন সা না। লাম জবর লা, ইন্নাল ইনসানা লাল। সা না, নুনটা একটু টান হয়ে আয়াজের গেছে। সুন্দর বানান করেছেন। বানান করবার না পরে যে হা। রিডিং পড়বার সময় নুনটা একটু টান হয়ে গেছে, নুনের উপর যাবার আছে, টান হবে না। ইন্নাল জি জি। ইনসানা লা। ইন্নাল ইনসানা লাল।
লাল নয়, লা সা না, নুনটা একটু টান লাস হবে না, লাম জবর লা, ইনসানা লা, ইনসানালা ফায়াজের ফি বানান করেন। ফায়াজ ফায়াজের ফি খসিন র পেশ খুস ফি খুস সুন্দর, আবার শুরু এখান থেকে বলেন, ইন্নাল, ইন্নাল ইনসানালা ফিল খুস সুন্দর পড়েছেন মাশাআল্লাহ, সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, এখান থেকে এইটুকু ইজরা করবেন। জি হুজুর আচ্ছা, কোনরূপ শুরুটুকু ইজরা করেন, প্রথম আয়াতটি। জি হুজুর জি ওর উপরে ওয়ার উপরে জবর আছে ওয়ার উপরে জবর আছে জবরটি হারাকাত হারাকাতে পড়া তাড়াতাড়ি ভিতরে টান দেওয়া নিষেধ লামের উপরে সাকিন আছে সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় আইনের উপরে জবর আছে জবরটি হারাকাত হারাকাতে পড়া তাড়াতাড়ি ভিতরে টান দেওয়া নিষেধ সোয়াতের উপরে সাকিন আছে তাই ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে রর নিচে জের আছে আয়াতের শেষে থামবো তাই জেরকে বাদ দিয়ে রকে সাকিন করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে একে আয়াত করার কায়দা বলে যেমন ইজরা করবার পরে যেমন যেমন বলবেন, যেমন বলে রিডিং বলবেন। ওয়াল আস খুব সুন্দর মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, তারপর থেকে একটু ইজরা করেন এই পর্যন্ত। হামজা নিষেধ জের আছে যেটি হারাকাত হারাকাতে পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দিয়ে নিষেধ নুনের উপরে তাজদিদ আছে তাজদিদ অক্ষরকে দুবার বলতে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে নুনের উপরে তাজদিদ আছে তাই একালিপ নুনকে একালিপ পরিমাণ গুণনা করে করতে হবে নুনের উপরে জবর আছে জবরটি হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দিয়ে নিষেধ লামের উপরে সাকিন আছে সাকিন অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে করতে হয় হামজার নিষেধ জের আছে যেটি হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দিয়ে নিষেধ নুন সাকিনের পরে রূপে একবার 15টি অক্ষরের মধ্যে সিন এসেছে তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে কে ইকফা বলে আলিফের আলিফের ডানে জবর আছে আলিফ মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে করতে হবে যেমন ইন- যেমন বলে রিডিং বলেন। ইন- ইন, যেমন, ইন্নাল ইনসা ইন্নাল ইনসা মাশাআল্লাহ, খুব সুন্দর। যেমন সুন্দর বানান করেছেন, সেরকম রিডিং পড়েছেন এবং ইজরা খুব সুন্দর হয়েছে। জি। আচ্ছা, পরের আয়াতটি পড়বেন, এই পর্যন্ত পড়বেন, বলেন। ইল্লাল্লাযীনা আমানু আবার বলেন। জি হুজুর কোথা থেকে বলবো লাস্টের টুক বলবো না এখান দিয়ে বলবো এইটুকু আবার বলেন। ইল- ইল্লাল্লাযীনা আমানু সুন্দর রিডিং পড়েছেন। আচ্ছা, বানান করবেন। হামজা লামজের ইল লাম লাম জবর লাল ইল্লাল লাম জবর লা ইল্লাল্লাহ আচ্ছা, ইল লাল ইয়াজের বলে, জি যে প্রথমে ইল বলে একটু গুন্নার মতন করছেন, ইল বলে ধরে থাকছেন, ধরে থাকা হবে না। ইল্লাল, হামজা লামজের ইল। ইল্লাল্লাযী হ্যাঁ, বলেন। ইল্লাল্লাযী নুন জবর না, ইল্লাল্লাহ নুন জবর না ইল্লাল্লাযীনা হামজা খারা জবর আ নুন জবর মা আমা নুন ওয়াও পেশ নু নু আউপেশ নু বলছেন। আমা মাশাআল্লাহ, নুন সুন্দর। ওয়াও পেশ নু, নু হ্যাঁ, প্রথমে বলেছিলেন নু আউপেশ নু, নু কোনো অক্ষর হয় না, নুন আউপেশ নু। খুব সুন্দর বানান করেছেন মাশাআল্লাহ। নুন ইল্লাল্লাযীনা আমানু মাশাআল্লাহ, খুব সুন্দর। ওই পর্যন্ত। আচ্ছা, রূপলাল ভাই, আপনি পড়বেন।
আফলাল ভাই। হুজুর। হ্যাঁ পড়েন। وعملوا الصالحات وتواصوا بالحق বলেন। وآمنوا الصالحات وتواصوا بالحق আবার বলেন وعملوا الصالحات وآمنوا ওয়া الصالحات واو زبر وا عين زبر ع وعملوا الصالحات وآمنوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق স নই সৌ স দৌ জবর সৌ এটি ওয়াও লিন হবে সৌ বিল হক وتواصوا بالحق জি আবার বলেন ওয়ামিলুস সালিহাত একাই বলেন وآمنوا الصالحات وتواصوا بالحق মাশাআল্লাহ সুন্দর পড়েছেন। তো এখানে ওয়ামিলু ওয়া আইনটি টান দিয়েছেন, আইন টান হবে না। ওয়ামিলুস সালিহাতি ওয়ামি আইন যাবে আমিন وعملوا الصالحات তারপরে ওয়াতা ওয়া সাবিল বলছেন স হবে না সৌ ওয়াতা ওয়া সৌ বিল হাক্কি সৌ ঠিক আছে। এই দুইটি জায়গায় একটু সংশোধন করে নেবেন। আচ্ছা তারপরে শফিকুল ইসলাম ভাই শফিকুল ইসলাম ভাই জি জি হুজুর। পড়েন। কোন থেকে বলবো? বলেন শুরু থেকে বলেন। হুজুর বানান করবো? রিডিং বলেন। وعين صالحات بالحق তারপরে ওয়াতা ওয়া وتواصل স নই সৌ ওয়াতা ওয়া সৌ সদ ওয়া জবর সৌ وتواصل সৌ বিস সবর এইটুকু বানান করেন ওয়া জবর ওয়া বানান করেন ওয়াত ওয়া জবর ওয়া তা জবর তা ওয়াতা ওয়া আলিফ জবর ওয়া ওয়াতা ওয়া সৌ সৌ টান হবে না সৌ হরফে লিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, তাহলে এখানে তাড়াতাড়ি পড়তে হবে সৌ ওয়াতা ওয়া সৌ বা সজের বিশ ওয়াতা ওয়া সৌ বিশ صبر صاد با را زبر صبر وتواصوا بالصبر মাশাআল্লাহ খুব সুন্দর। তাহলে সূরাটি সুন্দরভাবে বানান রিডিং ইজরা সহ পড়াটি তৈরি করে নেবেন। আচ্ছা এখন চলে যাব সূরাতুত তাকাসুর মাক্কিয়া। সূরাটির নাম হলো সূরাতুত তাকাসুর মাক্কিয়া। সবাই সূরাটির নাম মুখস্থ করে নেবেন। আচ্ছা শেখ আলিমুর রহমান ভাই আপনি মিউটটি খুলে নেবেন। জি হুজুর। বলেন আল্লাহাকুমুত তাকাসুর
বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুমুত তাকাসুর মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। আরো একবার বলেন। আল্লাহুমুত তাকাসুর সুন্দর পড়েছেন, বানান করেন। হামজা লাম জবর আল, হা খাড়া জবর হা, আল্লাহ, কা পেশ কু, আল্লাহু, মিম পেশ মু, মে- আল্লাহুমু, আচ্ছা, মিম পেশ মু জি, বললেন মিম তা জবর এখানে। মু, হ্যাঁ, মিম মিম তা তা পেশ মু, পেশ মুত। জি, হামজা লাম জবর আল, হা খাড়া জবর হা, আল্লাহ, কা পেশ কু, কু, মিম তা পেশ মুত, তা মুত্তা, কাফ আলিফ জবর কা, মুত্তাকা, সু, সা র পেশ সুর, আল্লাহুমুত তাকাসুর। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন, খুব সুন্দর। আচ্ছা, ইজরা করবেন। হামজার উপরে জাবার এসেছে। হামজার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত। হামজার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। লামের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আয়ের উপরে খাড়া জবর আছে, খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য। আলিফ মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান আলিফ দিয়ে পড়তে মাদ্দা হয়। কেনা, কাফের সুতরাং উপরে পেশ আলিফ আছে, পেশটি হলো খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য। তারপরে আলিফ মাদ্দাকে বলছেন, আলিফ মাদ্দা নয়। হার জি, উপরে খাড়া খাড়া জাবার জবরকে এসেছে, একালি খাড়া পরিমাণ টান জাবার দিয়ে আলিফ মাদ্দার সমতুল্য। সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খাড়া জবরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, কাফের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। মিমের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। তায়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষর দুবার পড়তে হয়, একবার প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়তে নিজে। কাফের উপরে আলিফে ডান দিকে জাবার, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান আলিফের দিয়ে ডান পড়তে দিকে হয়। জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। তায়ের উপরে পেশ আছে, পেশ এসছে, হারাকাত। পেশে হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দিয়া নিষেধ। রয়ের উপরে পেশ আছে, পেশটি রগে সাকিন করে রর পড়বো। উপরে এখানে পেশ এসেছে, এখানে থামবো, আয়াতের শেষে থামবো বলেন। থামবো, তাই এই আয়াতের শেষে থামবো, তাই এবার পেশকে পেশকে বাদ বাদ দিয়ে দিয়ে সাকিন করে পড়বো। সাকিন করে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। পূর্বের হুজুর ওইভাবে শিখিয়েছে, তো ওই আচ্ছা, আলিফ আগের মাদ্দা আলিফ, আগের অক্ষর ওই সাথে, জন্য। আগের অক্ষরের সাথে শিখিয়েছে তো। না না, এই যে আলিফের ডান দিকে যাবার, একে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা পূর্বের অক্ষরে যে নুরানি কায়দা পড়েছি, ওই রকম ভাবে শিখিয়েছিল আর কি। আচ্ছা, যেমন শিখিয়েছে ঠিক তেমন বলেন। এখানে আলিফে মানে রর উপরে পেশ এসেছে, আয়াতের শেষে থামবো, রয়ের তাই উপরে পেশ এসছে, পেশকে বাদ দিয়ে আয়াতের সাকিন শেষে ধরে, থামবো, পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়বো। সাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে সাকিন করে পড়বো। পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। পূর্বে বা আগে বা ডান দিকে, যেমন যেটা হোক একটাই বলবেন। জি, রকে সাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। হ্যাঁ, যেটাই সহজ হবে, পূর্বে কিংবা আগে কিংবা ডান দিকে, তিনটে শব্দের মধ্যে যে কোনো একটা শব্দ যেটা সহজ হবে সেটাই বলবেন, সবকিছু একই হবে মানে। জি, যেমন বলে পড়াটি আরো একবার রিডিং পড়েন। যেমন আল্লাহুমুত তাকাসুর, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। তারপরের আয়াতটি বলেন। হাত্তা যুরতুমুল মুকাবির, মাশাআল্লাহ, খুব সুন্দর। আরো একবার বলেন। হাত্তা যুরতুমুল মুকাবির, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। আরো একবার বলেন। হাত্তা যুরতুমুল মুকাবির। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, জি খুব সুন্দর। আচ্ছা, রিয়াজুল ইসলাম ভাই, শেখ রিয়াজুল ইসলাম ভাই জি হুজুর। বলেন। কাল্লা সাউফা, কাল্লা সাউফা। সাউ বলছেন, সাউ টান হয় না, অউলিন, ও সেকেন্ডে ডান দিকে যাওয়ার এসেছে, একে অউলিন, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি,
কাল্লা কাল কাল্লা সাউফা তাউ তালামু, তাউলা তাও নয়, তাউলামু তাউলামু তাও হবে না, তা ওয়াও জবর তাও হয়, এখানে আইন আছে, তা আইন জবর তা। কাল্লা সাউফা তালামুন, বলেন। কাল্লা সাউফা তা'লামুন মাশাআল্লাহ, কাল্লা সাউফা তা'লামুন। সুন্দর পড়েছেন। তালামুন, এখানে কাল্লা সাউফা তালামুন, পড়াটি বানান করেন। কাল্লা সাউফা কাফ কাফের লাম উপর না, ইজরা না, বানান। কাফ লাম জবর কাল। হারাকাতের রিয়াজুল ভাই, আমি বানান করতে বলেছি। কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাফ লাম জবর কাল লাম আলিফ জিম কাফ লাম। আচ্ছা রিয়াজুল ভাই, নেটওয়ার্কের প্রচুর সমস্যা হচ্ছে, একটু সুন্দর পড়েছেন মাশাআল্লাহ, রিডিং পড়া সুন্দর কাফ পড়েছেন। লাম জবর কাল লা সিন ওয়াও জবর সাউ কাল্লা সাউ ফা জবর ফা। যদি পড়বো সুন্দর পড়েছেন মাশাআল্লাহ। তো বানান করবো আপনার, হুজুর? না বানান করেছেন খুব সুন্দর এই পর্যন্ত। তো আপনার নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে, কথার আওয়াজ একটু কেটে কেটে যাচ্ছে, মিউট করে নেন। সুন্দর পড়েছেন জি। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা আসিজুর রহমান ভাই, বলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে জয়েন হওয়ার সাথে সাথে সালাম দেবেন, ওখানে সালাম হবে। ক্লাস চলাকালীন আর সালাম দেওয়ার দরকার নেই, খেয়াল রাখবেন। আচ্ছা পড়েন। জি হুজুর, ঠিক। সুম্মা কাল্লা, বলেন। জি হুজুর, করবো না? সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। সুন্দর রিডিং পড়েছেন, আরো একবার বলেন। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা বানান করেন। সা মিম পে সুম, কাফ লাম জবর কাল। সা মিম পে সুম, কাব লাম জবর কাব বলছেন। সা মিম পে সুম, মিম জবর মা, সুম্মা। সা মিম পে সুম, কাফ লাম জবর কাল, গুন্না আলিফ করতে জবর হবে। লা। আচ্ছা এখানে মিম তাজদিদ গুন্না করা ওয়াজিব, তাই মিমকে একালিফ পরিমাণ গুন্না করে পড়তে হয়। তো আমরা বানান করবার সময় গুন্না করে পড়বো এবং রিডিং পড়বার সময় গুন্না করে পড়বো। তো মাশাআল্লাহ আপনি রিডিং পড়েছেন, গুন্না করেছেন, বানান করবার সময় এরকম গুন্না করেন। সা মিম পে সুম, মিম জবর মা, সুম্মা। কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, সুম্মা কাল্লা। সিন ও জবর সাউতে বানান করেন। সিন ওয়া জবর সাউ, ফা জবর ফা, সাউফা। তা আইন জবর তাহ, ফাতাহ। লাম লাম জবর লা, সাউফা তা'লা। মিম অফ ইসমুন। মিম ওয়াও নুন পে আয়াতের শেষে তিনটে করে একসাথে। নুন। হ্যাঁ, মিম অফ নুন পেশ নুন।
سوف تعلمون এবার শুরু থেকে বলেন, সুম্মা। ثم كلا سوف تعلمون মাশাআল্লাহ, সুন্দর বানান করেছেন জি। আচ্ছা, এই প্রথম পড়াটি ইজরা করবেন। বলেন। সিনের উপর পেশ এসে পেশটি সিন হলো নয়, হারাকাত সা। হারাকাতের পর আগে তাড়াতাড়ি আচ্ছা, পড়তে সা হয়, টান অক্ষর, দেওয়া নিষেধ। সা অক্ষরটি সিন পড়লেন, সা বলেন। সার উপরে পেশ এসেছে। সার উপর পেশ এসে পেশটি হলো হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর তাসদিদ, গুণনা করা ওয়াজিব। তাই মিমকে মিমের উপর একালি পরিমাণ মিমের উপর জাবার এসে জাবারটি হলো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, গুন্না। একালি মিমের গুণনা উপর, করে পড়তে হয়। মিমের উপর তাজ, এমনটাই গুছিয়ে বলবেন। মিমের উপরে তাজদিদ এসেছে, মিম তাজদিদ গুন্না করা ওয়াজিব, তাই মিমকে একালি পরিমাণ গুন্না করে পড়ব। মিমের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন সুম্মা, ঠিক এইভাবে। মাশাআল্লাহ, সুন্দর, খুব সুন্দর পড়েছেন জি। আচ্ছা আচ্ছা, তুফানি শেখ ভাই পড়বেন। كلا تعلمون কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, এই পর্যন্ত আয়াত। বলেন কাল্লা। كلا لا تعلمون তা'লামুন বলছেন, এখানে আয়াত করার জায়গা নেই, আয়াত নেই তো। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। اليقين আবার বলেন علم اليقين كلا لا কাল্লা, تعلمون লাম আলিফ জবর লা, আলিফ মাদ্দা একালিফ টান দিয়ে পড়তে হবে। কাল্লা লাউ তা'লামুনা, كلا لا تعلمون علم اليقين ইলমাল ইয়াকিন। علم اليقين জি মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন জি। আচ্ছা, আব্দুল মমিন ভাই পড়বেন, এই মার্কিং করা আয়াতটি পড়েন। كلا لو تعلمون তা'লামুনা, মিম ওয়াফের মু, ও মাদ্দা একালিফ টান দিয়ে পড়বেন, নুন জাবার না, হারাকাত টান হবে না। কাল্লা লাউ তা'লামুনা, كلا لا تعلم كلا لا تعلمون علم اليقين সুন্দর পড়েছেন তো। নুনটি টান হয়ে যাচ্ছে, নুন জাবার না, তা'লামুনা, না বলে টান দেব না, তাহলে আলিফ মাদ্দা হয়ে যাচ্ছে, ভুল হবে, হারাকাত টান হয় না। বলেন كلا لو تعلمون علم اليقين ইলমাল ইয়াকিন, আইন লাম জেরে ইল, ইল জলদি, ইলমাল জি। তাহলে আয়াতটি কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, ঠিক এইভাবে পড়বেন, বানান করে পড়বেন আপনারা। আচ্ছা, তারপরে পড়বেন ইমাম হোসেন ভাই। بسم الله الرحمن الرحيم لترون الجحيم সুন্দর মাশাআল্লাহ, আরো একবার বলেন। بسم الله الرحمن الرحيم لترون الجحيم। আচ্ছা, সুন্দর পড়েছেন। এখানে একটু মিস্টেক হয়েছে, উন নাল, এই নুনটি লামের সাথে যুক্ত করেছেন, নাল বলে একটু গুন্নার মতো ধরেছিলেন, তো এই গুন্নার মতো হবে না,
লাতারাউন্নাল, নুন লাম জবর নাল, জলদি, নাল জাহিম, বলেন লাতারাউন্নাল জাহিম, লাতারাউন্নাল জাহিম। উন্নাল, উন্নাল উন্নাল হ্যাঁ, উন্নাল জাহিম। আবার বলেন উন্নাল জাহিম। মাশাআল্লাহ, সুন্দর, উন্নাল জাহিম। জি মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন এমডি হানিফ ভাই পড়বেন। হিসামউদ্দিন ভাই, এমডি হিসামউদ্দিন ভাই পড়বেন। এমডি হিসামউদ্দিন ভাই জি পড়েন। জি হুজুর। ثم لترونها عين اليقين، বলেন তারা, প্রত্যেকটা অক্ষরে যাবার আছে এখানে। সুম্মা, মিমের উপর যাবার, লামের উপর যাবার, তার উপরে যাবার, রর উপরে যাবার। এই প্রত্যেকটা অক্ষর আপনার টান হয়ে যাচ্ছে, টান হবে না হারাকাতে। সুম্মা লাতারাউন্নাহা, এই হা আলিফ যাবার হা টান হবে। সুম্মা আমি লাতারাউন্নাহা, বানানি করতে পারছি না হুজুর, আমি বানান একা একা বানানি করতে পারছি না যখন পড়তে বসছি, তো বানান করে এখানে ভিডিওগুলো মানে দেখে দেখে, হচ্ছে না। ভিডিওগুলো দেখে বানান প্র্যাকটিস করতে হবে। তো প্রত্যেকটা মানে ভিডিও ক্লাস, ভিডিও রেকর্ড যাচ্ছে, তাতে বানান, রিডিং, ইজরা সব রকম পড়া রয়েছে। সা মিম পে সুম, মিম জবর মা, সুম্মা, লাম জবর লা, সুম্মা লা, তা জবর তা, সুম্মা লাতা, র জবর র, সুম্মা লাতার, ওয়াও নুন পেশ উন, সুম্মা লাতারাউন, নুন জবর না, হা আলিফ জবর হা, সুম্মা লাতারাউন্নাহা, আইন ইয়া জবর আই, নুন লাম জবর নাল, আইনাল, ইয়া জবর ইয়া, কা কফ ইয়া নুন সিরকিন, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। ঠিক এইভাবে বানান করে পড়তে হবে। শেষ আয়াতটি সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। বানান সা মিম পে সুম, মিম জবর মা, সুম্মা, লাম জবর লা, তা সিন পে তুস, সুম্মা লাতুস, হামজা জবর আ, লাম নুন পেশ লুন, সুম্মা লাতুসআলুন, নুন জবর না, সুম্মা লাতুসআলুন্না, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, হামজা জের ই, জাল দু জের জিন, ইয়াউমা ইজিন, আইন জবর আ, নুন নুন জের নিন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন, নুন জবর না, আইন ইয়া মিম জের ঈন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম।
ঠিক এইভাবে প্রত্যেকটা আয়াত বানান করে পড়বেন, রিডিং পড়বেন, ইজরা করবেন। তো নতুন শাবক সর্বপ্রথমে বানান করবেন, তারপরে রিডিং পড়বেন 5 থেকে 6 বার, তারপরে ইজরা করবেন, ইজরা করবার পরে যেমন বলে আবার 5 থেকে 6 বার রিডিং বলবেন। আচ্ছা হুসাইন ভাই, আপনার পড়া ধরা হয়নি, পরে জুমে ধরবো। আরও কয়েকটি ভাইয়ের পড়া ধরা হয়নি, সবার আমার মনে আছে, জানা আছে। দ্বিতীয় জুমে আপনাদের পড়া ধরবো ইনশাল্লাহ। এখন জুমের সময় শেষ, সবাই সুন্দরভাবে পড়ায় তৈরি করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।